আমি সিপিএম কে চ্যালেঞ্জ করি, কমরেডের বাচ্চারা, তোদের পার্টি অফিসে লেখা থাকে ভারতের কমিউনিস্ট পার্টি। তোরা কবে ভারতীয় হলি? কবে ভারতীয় হলি? কবে হবি ভারতীয়? তোদের তো ডিএনএ পোঁতা আছে চীনে, ডিএনএ পোঁতা আছে রাশিয়ায়, তোরা আবার ভারতীয় কিসের? এ আজাদি ঝুটায়। মনে নেই? মনে নেই বামপন্থীরা রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি? মনে নেই কমরেডের বাচ্চারা সুভাষচন্দ্র চক্রবর্তীকে তেজর কুকুর বলেছিলি? মনে নেই তোদের? याद कर, स्मरण कर, अगर जवाब है तो एडवोकेट अली अब्दुल चंद से मुकाबला कर। মনে নেই তোরা বলেছিলি अली गली में चोर है, राजीव गांधी चोर है, ডাইনি ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, পুড়ে দাও। কি এমন হলো যে কংগ্রেস করার জন্য হাত কেটে নিয়েছিল তোরা? কংগ্রেস করার জন্য জ্যান্ত কই মাছ মুখে ঢুকিয়ে দিয়েছিলি। কংগ্রেস করার জন্য বর্ধমানের সাই বাড়িতেই মায়ের সামনে বাচ্চাকে কেটে রক্তমাখা ভাত খাইছিলি। মনে নেই? আজকে সেই কংগ্রেসের সাথে আবার জোট করে ইলেকশন লড়লি, যাকে বললি ডাইনি, সেই ডাইনিদের পায়ের তলায় লুকিয়ে একসাথে ইলেকশন করলি। লজ্জা করে না বিহার নির্লজ্জ? হ্যাঁ, তোরা জাতীয় পতাকা তুলতিস না, ভারতের তেরঙ্গা তুলতিস না, এ আজাদি ঝুটা হয়। কে বলেছিল? এই বামপন্থীরা বলেছিল। কোনদিন ভারতবর্ষ এত বছর স্বাধীন হয়েছে, কোনদিন কোন পার্টি অফিসে সিপিএম এর জাতীয় পতাকা তুলতে দেখেছেন? এই রিসেন্টলি গত বছর থেকে জাতীয় পতাকা তুলছে, তাও আবার তেরঙ্গা উল্টো আলিমুদ্দিন স্ট্রিটে। হ্যাঁ, তোদের কাছে শিক্ষা নিতে হবে। তোদের তো বাঁচাও কোথাও নেই। এই হাইকোর্টে টুকটাক করে আর একটা 0 থেকে 1, তাও নওশাদ সিদ্দিকীর কাঁধে ভর রেখে। মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আর মৌলবাদের সাথে নওশাদ সিদ্দিকীর সাথে জোট করতে হবে। ऐसा कितना ढंगना चाहेगा? वामपंथी वालों समझ लो, ये भाजपा का सरकार है, ये डबल इंजन का सरकार है। टेढ़ा बड़ा करेगा तो अंदर जाने का कोई रोक नहीं सकता।